আমি জানি তোমরা ডিম সবাই রান্না করে খেয়ে থাকো, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। যতটুকু পারছি ততটুকুই দেখিয়ে দিচ্ছি, কারণ লং ভিডিও আমি করি না। কারণ লং ভিডিওটা করতে পারি, কিন্তু এডিটিং করার সময় আমার মাথা গুলিয়ে যায়, এই জন্য আমি লং ভিডিও করি না। দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর ডিমগুলো কি সেদ্ধ করে প্রথমে আমি আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তবে আমি কী করলাম বলো তো, ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন তেলে ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে কি আমি লাল পুরো করবো না, কারণ যে কোনো জিনিসই আমি ওভার ভাজি না, হালকা করে আমি ভেজে নিই, ভেজে নিয়ে বানাই, তবে আমাকে সেই রান্নাটা খেতে বেশি টেস্টি মনে হয়। তাই দেখো এক সাইড হয়ে গেছে, আরেক সাইডটা আমি উল্টে দিচ্ছি। আর ডিমটা কী বলো তো, তুমি যদি গোটা গোটা ডিম সেদ্ধ করে রান্না করো পুরো ডিমটা, এবার ডিমের ভেতরে কিন্তু কোনো মশলা যায় না, ভেতরে ঢুকতে পারে না মশলা ডিমের, গোটা সেদ্ধ ডিমের। আর অর্ধেক করে করে তুমি যদি রান্না করো তবে দেখবে ডিমটা, ডিমের ঝোলটা তোমাকে খেতে অনেক টেস্টি লাগবে। আর এই পাশে দেখো আমি মশলাও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, হালকা আঁচ দিয়ে পেঁয়াজ রসুন আর আদা আর অল্প ধনে গুঁড়ো আমি দিয়ে, আর নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আমি অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে কষিয়ে নিচ্ছিলাম। আর এই সাইডে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আর এই সাইডে দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। শুধু লাস্টে নামানোর আগে একটা মশলা আমি দেবো, সেই মশলাটা আমি বেটে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। দেখো এই ডিমটা কেমন উল্টোতেই চাচ্ছে না, ওর মনে হয় ইচ্ছেই নেই ভাজা হওয়ার, আর ও ভাবছে ওকে আমরা খেয়ে নেবো, তাই ও উল্টোচ্ছেই না, দেখেছো? ডিমগুলো দেখো পুরো একটু লাল লাল হয়ে গেছে, আমি এভাবেই ভেজে রেখেছি। আর সেটা দেখো আমি আলুগুলো দিয়ে রেখেছিলাম, দিয়ে হালকা আমি একটু নাড়াচাড়া করবো, কারণ মশলা আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি এখন জল দিয়ে রেখি, আর আলুটাও তো সেদ্ধ করা আছে। এখন আমি জল দিয়ে দিলাম এক বাটি, আর এক বাটি দেবো, দেখি কতটুকু দরকার, আর একটু দিয়ে দেবো আমি জল। আর দেখো যে ডিমগুলো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর দেখো শুকনো জিরে আর গোটা গরম মশলা আমি আলাদা করে বেটে রেখেছি।